বাইরে জোয়ান কিয়ামতের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়া কিয়ামতের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা কবর তুলে মানুষ উঠিব শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দান কবর তুলে উঠিবা আমার শরীরের মধ্যে কোট আছে আমার পাঞ্জাবি আছে আপনার শরীরও গেঞ্জি আছে আপনার কোট আছে নানি বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানও কবর তুলে বাইর হইবাই শরীরের মধ্যে কোনো খবর থাকবে না আল্লাহর হাবিবে বয়ান করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে মানুষ কবর তুলে বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না একজন মানুষে অন্য মানুষের বাইসাইবা মানুষের কি লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না আমি এমন একদিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না সারার জবানে দি এক শব্দ বাইর হইব নাফসি 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 খালি আমরা নয় আমারও ই আওয়াজ বাড়াইব আপনার আর মুখে দিয়ে আওয়াজটা বাড়াইব সারা নবী হলোর জবানে দি এই শব্দটা বাইরইব কারণ সারাই ডরাইবা এক নবীর জবানে দি বাইরইব রব্বি হাবলি উম্মতি উম্মতি ই নবী খে বলে আমরার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই নবী ছাড়া সব নবী হলোর জবানে দি নাফসি নাফসি শব্দ বাইরইব অথো মায়ার মা অথো মায়ার বাবা অথো মায়ার ছেলে অথো মায়ার মেয়ে কবর তনে উঠার বাদে সারা মানুষ দৌড়াইয়া পশ্চিম মুখা সারা মানুষ যাইবা সন্তান মার দেহ তুলে উঠিব উঠার পরে দেখব সমস্ত মানুষ আপনারা দৌড়াইয়া যাইতেছেন সন্তান খানো যাইত চতুর্দিকে চাইব সবার পরে দেখব আমার মাই আমার দ্বার তনে উঠিলা আমার বাবা আমার দ্বার তনে উঠিছে সন্তান ডরাই আমার দ্বারো যাইব মা গো আইস তুমি খানো দাঁড়াই লোক খানে লইয়া যাও বাবার দ্বারো যাইব আব্বু জমিনও আমারে বড় মায়া করতায় আইস কিয়ামতের ময়দানে বারইছ তোমার লোক খানে আমারে লইয়া যাও বাবাই জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো জমিনরে এখন কিয়ামতের ময়দানে কোনো মায়া নাই মায়ে জানাইবা বাবা রে আমি নিজে ডরাই আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে কোন বিচার করবে এর কারণে বাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্দার দিল হয়ে যায় এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করত না কিয়ামতের ময়দানে মানুষ সারা মানুষ গরমের মাঝে সারা মানুষের কষ্ট হইব মানুষে ডরাইবা মানুষে কান্দিবা বাইরে কোনো আলিমে খামাইতো নাই কোনো মানুষে খামাইতো নাই আল্লাহর জাতের আগান্বিত অবস্থায় রইবা দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব বুঝবেন দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন একদিন হইব এত লম্বা আর মানুষ কষ্ট করবা সারা মানুষ দৌড়াইয়া পরামর্শ করিয়া কইবা যাই আমরার বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া কই যে তাইন সুপারিশ করতা আল্লাহ আমরার বিচার করে লইতা আমরা যারা বেহেশত যাবার আছি বেহেশত যাইমু আর যারা দুজখও যাবার আছি দুজখও যাইমু আদম আলাইহিস সালামের দ্বারও গিয়ালে তাইন কইবা আমার জন্য সম্ভব নয় কারণ আমি ডরাইয়া আজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই আমি আদম ছুটিবার কোনো লাইন নাই ভাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন ও দিনের নাম কিয়ামতের দিন ও মানুষ দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবা ও নবী মুসা আল্লাহ জমিন তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছিলা আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমরার বিচার করিলাইতা আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইমু আর যারা দোজখ যাবার আছে দোজখ যাইমু হযরত মুসা আলাইহিস সালামে কইবা নাফসি 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 আমি ডরাইয়ার আজ আল্লাহ যদি আমারে জানাইলো মুসা তুমি বিনা দোষে মানুষ তাবড় মারিয়া মারিলাই তুমি মার্ডার কেসের আসামি
স্বামী আইজ আমি আল্লাহ তোমারে ছাড়িয়ার না। মানুষ দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষ চাইবা। হযরতে নূহ আলাইহিস সালামে কইবা নফসি নফসি নফসি, আমার জন্য সম্ভব নাই। আমি ৯৫০ বছর এই জমিন আল্লাহর গোলামি করলাম, দিন ইসলাম প্রচার করলাম, মাত্র মুসলিমে কয়জনে আমার নবী মানছ আর মানছল না। আমি ডরাইয়া মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মানতা নাই। শেষ সময় মানুষ হযরতে ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা। হযরতে ঈসা আলাইহিস সালামে জানাইবা যাও রে আজ হাসরের ময়দানে কোন নবীর জন্য সম্ভব নাই, আর দৌড়াইও না। আখেরি জমানার নবী খানো আছো, আখেরি জমানার নবীর দ্বারও যাও। আখেরি জমানার নবী যদি জমিন, এই নবী যদি জমিনের মধ্যে হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে হয়, তাহলে এই নবীর কথা আল্লাহ কোন সময় আপনার ডুলাইতা নাই। আমার বুজুর্গণ মানুষ হাসরের ময়দানে হাসরবাসী সারা মানুষ আখেরি জমানার নবীর দ্বারে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে সুপারিশ করিলাও। আমার নবী সজিদার মধ্যে পড়বা, লগে লগে আল্লাহর আরশে আজিবর কম্পন আরম্ভ হইব। আল্লাহ জানাই বাবা আমার হাবিব তোমার মাথা মুবারক আপনি তুলিলাও। ও নবী, যদি আপনার মাথা মুবারক তুলো না, আমার আরশে আজিমর কম্পন আপনার বন্ধ হবে না। বাইরে ও ময়দানে আসর কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করতো নাই, করবনি। তোমার বিবির দ্বারো যাই ভাই, সন্তান নেকির কারণে একটি ভাই মার দ্বারো যাই ভাই, মায়ে জানাইবা বাবা রে জমিনও মায়া করছি আইজ আমি ডরাইয়ার, তোমার নেকি দিয়ে আমার কোনো ফায়দা হইতো নাই। বাবাই নেকি দিতা নাই, তোমার মা তোমার দারোয়াইয়া কইবা জাদুমণি রে আমি মায়ে জমিল 10 মাস 10 দিন তোমারে গর্ব ধারণ করল, আইজ কিয়ামতের ময়দানে তোমার মা একটা নেকির কারণে লোকটিলাম। ও বাবা, যদি একটা নেকি আমারে দেও রে, তাহলে আমি জান্নাত যাইতাম পারবো। আল্লাহর বান্দায় জানাইবো মা গো আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দেবারই পরিমাণ সময় নাই। ও ময়দানে আসর দুইজন মানুষরে দুজখর অর্ডার হইব, 10 জনরে দুজখ দেব হইতো। অর্ডার দেবার লগে লগে এক বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব, ফিরিস্তা করে রইবা, বন্দা আগে দৌড়াইয়া যাইব, আর এক বন্দা এক কদম যাইব, আবার ফিরি আল্লাহর চেহারা ভাই চাই রইব, কুদরতি চেহারা ভাই এক কদম সামনে দিয়ে যাইব, আবার ফিরি আল্লাহ কামলা কিমিলর ভাই চাই রইব। বন্দা এক কদম সামনে দিয়ে যাইব, এক কদম পিছনে দিয়ে আল্লাহর ভাই চাই রইব। আল্লাহর জাতর দয়া লাগবো রে। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল তোমরা আমার বন্দারে আমার দ্বার খানো দারোয়ানার বাদে জানাইবা ও বন্দা তুমি এমন দৌড়াইয়া দাঁড়ায় খানো যাইতাই তুমি জানো না নি? বলে আয় আল্লাহ আমি দুজখ যাইতাম, বলে দুজখ হারাম না আযাবর জায়গা, বলে আযাবর জায়গা। বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই ডরারাই না নি? কিলা দৌড়াইয়া দাঁড়ায়? বলে আয় আল্লাহ আমার মনে হইছে জমিনও তোমার কোনো গোলামি করছি না, তোমার কথা আমি জমিনও মানছি না। আইজ যদি তোমার কথা মানি না আমারে মায়া করতাই না। আল্লাহ জমিন তোমার কথা মানছি না রে দয়া, আইজ কিয়ামতের ময়দানে তোমার অর্ডার মানি লাইছি, তবে আমার বিশ্বাস আছে আপনি আমারে দুজখ দিতাই নাই, আপনি ডাক দিয়ে নি আমারে জান্নাত দিলাই ভাই। এর কারণে আমি দৌড়াই দৌড়াই যাই আর আল্লাহর হ বন্দারে জানাইবা বন্দারে তুমি এক কদম আগে দি গেলাই, একবার ফিরিয়ে আমার ভাই চাইলাই, একবার আগে দি গেলাই আর একবার ফিরিয়া চাইলাই। কোন কারণে? আল্লাহর বন্দায় জানাইবো আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার, ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আমার মনোরিরা দইল আইজ আপনি রহমান রহিম ছাড়া যাইবার জায়গা নাই, খইবার জায়গা নাই। আপনার রহমতর ভান্ডারে জুস মারব, তুমি জমিনও তো আদর করিয়া তোমার বন্দারে বানাইলাই। আয় আল্লাহ আইজ কিলা কিয়ামতের ময়দানে তোমার বন্দারে আল্লাহ তোমার রহমতর ভান্ডারের ভাই চাই রইলাম, তোমার রহমতর ভান্ডারে জুস মারব, আমারে আপনি দুজখ দিতাই নাই, এর কারণে আমি তোমার ভাই চাই রইলাম।
ওই সময় জানানি হইব ফেরেশতা সকল ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না রে আমার দো বান্দারে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও কোনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বান্দা জমিন নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না নি হইব যদি মা বাবা রাজি হয়ে যায় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব তোমার মা বাবা রাজি হয়ে যায় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব বান্দা তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইব আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি একদিন নাই 40 বছর তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হইত না বাইরে জওয়ান মৌলানা হুসাইন আহমদ সাহেব হইছই আওলাদে যদি মা বাবার মুখের মায়ের নজরে একবার চায় আমার আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইল উম্মত যদি কোনো মানুষের রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা কোনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান অনেক মা জমিনও আসয় অনেক মা জমিনও নাই অনেক বাবা জমিনও আসয় অনেক বাবা জমিনও নাই বাবার খেদমত করা লাগবো মা বাবার সেবা করা লাগবো ঠিক আছে না নিস্তাবকল মা বাবার খেদমত করা লাগবো মা বাবার খেদমত ছাড়া মানুষ আগ্রহিত হতো নয় আল্লাহ নবী হইতো নয় জান্নাতে যাওয়া সম্ভব হইতো নয় যদি মা বাপ তার উপরে নারাজ হয় তে নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর বান্দার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না কারণ তার মা বাপ যদি তার উপরে নারাজ হয় এর কারণে বাইরে জওয়ান ওয়াজ তো প্রতি রায় বরাকবেলি আইজও ওয়াজ চলেন আপনার মাত্র বরাকবেলি 13 খান ওয়াজ কখান আমার জানা মতো করিমগঞ্জ হেইলাখান শিলচর লইয়া 13টা ওয়াজ আইস চলে ওয়াজ বন নাই ওয়াজ বন নাই ওয়াজ করাইতে হইলে খুলুসিয়ত লাগবো না আইজ আমার জোয়ান ভাই আনতে কত আশা করিয়া ওয়ামা করিয়া ওয়াজর মহফিল আয়োজন করছেন অনেকে ফানি খাইছেন না খানি খাইছেন না টাইমে ঘুমাইছেন না কারণ আমরা মসজিদ ওয়াজ হইতো একটা ইরাদা যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের জীবন গান উজালা বানাই দিত কখন আল্লাহ আমিন বেজার হইতরানি মাতে আরেকটা ইরাদা হইল এরা যে আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীরে আল্লাহ দুজখর লাগি হারাম করে লইতা হোক আল্লাহ আমিন ও ইরাদায় ওয়াজ উলামায়ে কেরাম হলে খরচইন আবো ওয়াজ চলব বাকায়দা বাদ ফজর পর্যন্ত আমার অনুরোধ হইল একটা দুইটা মাসলা লইয়া আমরা বাড়িখানো যাইতাম আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই কোন আল্লাহ আমিন খালি ওয়াজ শুনলে কমায় না ওয়াজ আমল করা অত্যন্ত জরুরি আমল করা জরুরি ও ওয়াজে খাম দে আমরা দিলর খান দিয়া শুনতাম আমল করতাম ওয়াজও দুনিয়া আখেরাতর মাত কথা মাতা হয় আলোচনা করা হয় দুজখর বয় দেখানি হয় বেহেস্তর সুখ শান্তিও তা খোয়া হয় ওলা না খোয়া হয় এর কারণে এই জমিনও বন্দায় তাকওয়ারে অর্জন করত বন্দা যদি অরিজিনাল মানুষ মন্ত চায় তাহলে বন্দায় জমিনও তাকওয়ারে অর্জন করা লাগবো ফরহেজগারি অবলম্বন করা লাগবো তাকওয়া খারে হয় বন্দার মাঝে যদি তাকওয়া থাকে ফরহেজগারি থাকে বন্দায় জমিনও হারাম কোনো জিনিস সাইত না খাইব নি মাথো না খারাপ পারায় মনে হয় না আর কত জিও কইতা এর আগে জিও খোয়াইতে জিবরার হানিও খাইয়া আসছে গুয়া সিন্নি হইয়া আসছে চা সিন্নি বাকি রয়েছে না হয়েছে ইটা এলাই কারবার চা এখনবার খাবাইতাম লাইন আছে ওই লাইন থাকলে চা বানাও চা দেওয়া লাগবে ইচ্ছা মানুষ রোজা ধরিয়া বাত ইচ্ছা ওয়াজে খামাইছে না রোজা ধরিয়া বাত আমি মাতিয়ার মানে বেজার হয় না বেজার হই না আমি তো আবো ওয়াজও গেছি না সফটওয়্যার মারিয়া বুঝতে ওয়াজ আবো থুড়া বাদে আল্লাহ যদি তৌফিক দান করেন কারণ খাইলে তো ঘুম হইতো না আমি যদি 3:30টায় রওনা দিই তো 6:30 ফোনে 7টায় বাড়িতে গিয়ে আজিমু ফজর আমার রাস্তা দিই ঘন্টা 1.5 ঘন্টা আমি ঘুমাই আবার জোহরের নামাজ পড়ি রওনা দিতাম ত্রিপুরা মাগরিব বাদে ত্রিপুরা আবার ত্রিপুরা শেষ করি রাত 10:30টায় শিলচর সোনাই খসুদরম সারিয়া সুন্দর ইসিন বেড়ায় 10:30 থেকে 12টা
12টায় রওনা দিয়া আবার একটা সময় ইয়া শিলচর মানিকনগর 2:30 এর বাদে সেহরি খাইতা বুঝেছে আল্লাহ এটা আপনার আর দোয়ায় চালাইতে আমার মাঝে কোনো সামান নাই তবে মানুষে যত মায়া করে কারণ আমার মায়ের আর বাপর দুয়াস উস্তাদ পীর ও মুর্শিদর দুয়াস আপনার আর দোয়াই আল্লাহ আমার বরাখর খুনায় খুনায় চালাইনে আমি দৈন্য মনে করি আর আমার লগর বহু আলিমকল আইজ বাড়িত বর আল্লাহ আমারে আবো রাইত ফজর ফতর শুক্রিয়া আল্লাহর দরবার দোয়া করি আল্লাহ মরার আগ পর্যন্ত আমার এখান বন্ধ করতাম মৌত পর্যন্ত আমার দিনী খেদমত আল্লাহ কবুল করতা সারা হোক আল্লাহ আমি আগামী খাই যে রাইত এই রাইতর নাম হইল সবে বরাতর রাইত আপনার রাইতাত আছে ইটার তাক তো কিনা সারা পৃথিবীতে আছে হ্যাঁ সবে বরাতর রাইত অর্থাৎ ভাগ্য রজনীর রাইত আগামী খাইল রায় ভাগ্য রজনীর রায় 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলেন সুবহানাল্লাহ এক সবে বরাত নে আর এক সবে বরাতর আগে যত মানুষ জমিন আইয়া নাজিল হইতা খাইল রাইত আপনার বাজেট ফাঁস হয়ে যায় এখন সুবহানাল্লাহ বহুত বেটিন দিয়ে দোয়া করবা খায় আল্লাহ আমার এগো হুয়া দেব খেলে আজরাইল তো মাথার উড়ে এবার বুড়ি মাইতে খেঁচিব এর কারণে ফুয়া দেওয়া ফুড়ি দেওয়া কার কাম আল্লাহর কাম আমার হুসাইন আহমদ সাহেব আলোচনা করে লইছ আল্লাহর বন্ধায় কোনো বিষয় রাখছেন না খেয়েছিস ও আজ কাকে বলে নয় ঘরে পড়ার বাদে মুসিবত থাকে তো মায়ার আমার নৌচন আল্লাহ হাতে ওয়াজ হয়েছে দেখছ ফুড়িয়ে কমর ধরিয়া দুজক তরে বাঁচাই লইতে পারছে হয় ফুড়িন যে ঘর মেয়ে সন্তানের জন্ম হয় ই ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিলে সুবহানাল্লাহ তে যাও আমি খোয়াত আসলাম তাকওয়া পরহেজগারি আমি কতদিন মামদপুরে খোয়াজ লালা কৃষ্ণপুরের নখ আসলাম এক সাহেবের ঘর আমার হানি আসলো আল্লাহর বন্দা ও পরিমাণ আসি কালী মখলর অলি অখলর বালা মাংস ও একজনে কইলা হুজুর ও যে বন্দা দেখতেন ওলা তাকুয়া ওলা ফরেজগার মানুষ বন্দায় দুধর গরুর গাই লইন না লইয়া দুধ খাইলে কইলাম কিতাবে আবার এনর এই নারো কোন লাইনও পড়ে গেলানি না কিতা যে গরুর গাই লইন না ও কইলা জি না এই গরু লইন না ও কারণে যে দীর্ঘা ছুটিয়া আরেকজনের গাছ সাইলেইব আর এই দুধ খাওয়া টান লাগে হারাম হয়ে যাইব সুবহানাল্লাহ কতক্ষণ ফরেজগার বেটা বুঝবা নাই তাকওয়ালা আর আমরার মাঝে এইলা ফেসেঞ্জার আসল নাই দীর্ঘা ধরিয়া নিয়া জোড়া গাত গরু ছাড়ি দে আরো বা খালি ইমাম সাবর লোকে গ 1 ঘন্টা 20 মিনিট বাদে কইছা ইয়া আল্লাহ আব্দুল কুদ্দুসর সারা গা খাই গেছে না আচ্ছা অসুবিধা নাই মেঘ দিছে সার দিলে ফুটে যাবে ও যে গা খাইয়া যে দুধ যে ফুটাইন দিব এই দুধই ফুটাইন খাইলে আপনার দিল কান ফর্সা হইব না মুর্দ হইব মাথো না এটা আমরা জানিনি এর কারণে আজ ওয়াজ হইব এখানে জড়ো কারণ 13-14 বছর বাদে আইস বুঝাইছেন ওয়াজ হইব এর কারণে আমরা তাকওয়া আমরার মাঝে থাকতো বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় হালাল খাইব হারাম কোনো জিনিস খাইতো না খাইব নি কোনো জিনিস খাইতো না আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন وأحل الله البيع وحرم الربا এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবারে ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন ওয়া হারামার রিবা একটা জিনিস আল্লাহ জমিন হারাম করছেন যে জিনিসের নাম হইল সুদ তার নাম ইটা বেমান আছে নি ভাই আল্লাহ বাবু আচ্ছা তাহলে খেয়াল করতাম এখন আর আমরা ওয়াজ লাগেন না এখন মামায় মহিয়া টাইতরা আমি ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পেঠায় সুদর উপরে দর্শন তুড়া বাদে ধরবা কুকা পণ্ডিত আলা বুলদারে তুড়া বাদে ধরা খাইবাই লাইন হইতা হয় কিছু মূল্যাই না চয় এখানে দাঁড়ো যাবার মাঝে কইব শেষ কিতা লাগে সময় গুনাই আইছ ই বেঠিয়ে পরিবার গুড়া করে লেছে এর গিয়া খালি দাঁত দাঁড়ানি জব করে লিছ এখানে হুদা ইলা কুকা পন্ডিত আল্লাহ যাই নাচ চাষা আল্লাহ বালিশে ঘুমাও মা পাই
হয় ধন্যবাদ মানে মুখ্যমন্ত্রী হলো না এরে বাস্তব মান সুদর ওয়াজ করলে আমার এক জায়গার দাওয়াত বাদ দিলাইছে কই নেই নতলা বলা হইতা এই সুদর ওয়াজ করে আমি বললাম তোর ওয়াজ দিয়ে আমি কিতা করতাম দাওয়াতর কাম নাই আমি ওয়াজ যখন করার করবো এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু জমিনের মধ্যে তুমি খাইয়া যাও লাভ হইব আর যত হারাম জিনিস আছে প্রত্যেক হারাম জিনিস আমরা জমিন বর্জন করতাম বন্দায় যদি জমিন হালাল বস্তু জমিন খায় বন্দার দিল জমিনের মধ্যে পরিষ্কার হইব দিল পরশাইব বন্দায় জমিন আল্লাহ আল্লাহ করব বন্দায় জমিন আল্লাহর ইবাদত করব আল্লাহ পাইব কোনো বেড়া নাই আর যদি বন্দায় জমিন হারাম খাইলাই এই হারাম খাবার কারণে আল্লাহর বন্দার দিলটা মুর্দ হইব বন্দায় আল্লাহ আল্লাহ করতে জমিন শান্তি পাইত না বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন যত বড় গুনাহ করো না কেন পাহাড়ের মতন যদি গুনাহ করিয়া যাও আল্লাহর দরবারে তওবা করো আল্লাহর রহমতের ভান্ডার কি পরিমাণ রহমত আল্লাহ মানুষরে কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহ করেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের আপনি জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া আল্লাযিনা আসরাফু তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলাইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহ আমরারে কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহর যাতে করলা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আল্লাহ কইছেন ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও ইয়া ইবাদি তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন এই জায়গা যদি আল্লাহ সাইদা কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ ফাফির দল কইলা না আল্লাযিনা আসরাফু যারা জমিন বাড়াবাড়ি করে লইছে আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন আখতাউ যারা জমিন গুনাহ খাতা করে লইছে আল্লাহ ইলালা কইয়া জানাইছেন ও নবী আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আমি আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রোশন করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনবাসী একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, কবর যাইব। বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কাল কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর এই জমিন হইল আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের লগে কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ দয়া আল্লাহর যাতে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে। কতটা রহমত? 100 রহমতের বাগ আছে। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আয়াতের মধ্যে আছে রে। আল্লাহ কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তানাখি জবানার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাত বাটিয়া দিছে। অথ মায়া, মায়া আছে না? এখানে হইল ফুলবাড়ি না, ফুলবাড়ির বেটা। আর ও খান্দিগ্রাম দুধুর থাকো, দুধুরের বেটি বিয়াইনো আইসু না, মানে খালাইনের বেটিও বলো, জেসা খানোর বলে জীবনে খেও খেওরে দেখছেন না, দেখছেন না? স্কুলেও দেখা হয়েছে না, রাস্তাতেও না, কলেজও না, কোনো কানো না। আবার বাদে অত মায়া লাগে না নি বেটার বাজিয়া মাথো না 80 বার মাত নয়, আমি মাসনার মাত কইয়া পাতে কই ভাই এমনি খালি আসা ওলা মায়া নাই। 60 দিনের দিন নাইর যাই না, নাইর গিয়া কইনা বেটি খালি লামিয়া উন্দার গিয়া মাইয়া কইবা দোকান মারি আইয়া আসছে। আসলে মায়া মহব্বত, প্রেম, ভালোবাসা। কারণ অতখান মায়া, এক রহমত যদি অত মায়া আর অত মহব্বত থাকে ভাই জোয়ান, তাহলে 99টার মাঝে কত মায়া মহব্বত আছে। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন মানুষ যখন বাইর হইবা, ও সময় এক ব্যক্তির আমল ওজন করাইব, বন্দার জীবনের হিসাব লওয়া হইব রে। ও সময় দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা বাড়ি নাই, আল্লাহর বন্দার গুনার পাল্লাটা বাড়ি গেছে। ও সময় জানানি হইব ইনতালিকু বিআবদি ইলান্নার, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে দুজকি মানুষরে ফেরেশতায় ধাক্কাই ধাক্কাই দুজখের মধ্যে লইয়া যাইবা। অর্ডার হইব ফেরেশতা হল আমার বন্দারে ইনতালিকু বিআবদি ইলান্নার, এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতায় যখন রওনা দিলেইবা, ও সময় বন্দায় জানাইব আয় আল্লাহ মা আনসাফতু রব্বি, আজ কিয়ামতের ময়দানে আমার লগে আপনি তো ইনসাফ করলাই না। ও আল্লাহ আজ কিয়ামতের দিন আপনি ইনসাফ তো আর করলেন। বন্দা কইব মা ইনসাফ তো রব্বি, আয় আল্লাহ বলে কিলা ইনসাফ করতাম রে, বলে তুমিনো জমিনো এক আয়াতে করিমা নাজিল করছলাই বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রহমান আর রহিম নামে জুস মারি দিব। কিয়ামতের দিন তোমার রহমান রহিম নামর খাতিরে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আইস তো তুমি আমার মায়া করলাইলা, আমার দুজখর অর্ডার দিলাইলা। ও সময় আল্লাহর যাতে কইবা সদাক্তা আব্দি, বন্দারে তুই সত্য কথা কইছ। আজ কিয়ামতের ময়দানও যদি আমি আল্লাহ মায়া করি না, হাসরের মাঠে কোনো মানুষে মায়া করতো না। আফসোস লাগে। এর কারণে বাইরে জোয়ান
কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবাই কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা মাথার উপরে সূর্যর তেজ থাকব ইলা কোনো তেরফল থাকতো নাই কোনো স্কিনও থাকতো নাই একটা ছায়া থাকব এই ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া ইনো সারা মানুষ এইটা নাই মাত্র 7 ধরনের মানুষ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা আর বাকি সারা ময়দানও কোনো সূর্যের উত্তপ্ত গরম থাকবো কোনো থাকবা মানুষে জারতে পারতো না খান্দিবা মানুষ কিয়ামতের দিন আল্লাহ যখন অর্ডার করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম বাইরে জোয়ান আজ কবরও আমরা জমিনও আছি যারা মারা গেছে আমরা মারা যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা মরবা কিন্তু কিয়ামতের দিন একলগে মানুষ কবর তলে উঠিয়া হাসরের ময়দানে যাইমু না আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সারা দুনিয়া তোলে মানুষ হাসরের ময়দানে উঠিবা আর কুয়াশা থাকবো আর চতুর্দিকে খালি খান্দনের সুর আর খান্দনের সুর কারণ মানুষে ডরাইব যে আজ আল্লাহ কিয়ামত সংগঠিত করছেন আমার 80টা বছর আমি জমিনে কোন কামো লাগাইলাম আজ আল্লাহ কিয়ামতের দিন আমার দুজখ দিলেই